আসসালামু আলাইকুম আপুরা। এটা হচ্ছে পুঁটি মাছ। এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। এখন গরম হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। এভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন, খুবই টেস্ট আর খুবই কম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আপনারা মাছগুলো রান্না করতে পারবেন, ভাজতে পারবেন। মাছটা আমি এপিট ওপিট করে ভেজে নেব। সবগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি আর কিছু হলুদ মরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি কিছু পানি দিয়ে মিক্সড করে নেব। আর যদি প্রয়োজন হয়, লবণের প্রয়োজন হলে আপনারা একটু লবণ দিয়ে নেবেন। আমি একটু লবণ দিয়ে নিচ্ছি হালকা। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি এপিট করে। এখন এটার মধ্যে আমি মিক্স করা মশলা যেগুলো দিয়ে দেব, দিয়ে এগুলো ভেজে নামাবো। তেলটা কিন্তু একটু বেশি দেওয়া লাগবে, কারণ এটার মজাটা হচ্ছে তেলটাই বেশি। যেহেতু শুকিয়ে ফেলবো, মানে ঝোল রাখবো না, এই কারণে তেলটা বেশি দেবো। তেলটা দিয়ে ভাতটা খেতে ভালো লাগবে। আমি এখন কিছুটা লবণ দিব, যেহেতু লবণ কম হয়েছে। আর এটা কালারটা দেখছো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ কম হয়েছে। চাইলে আপনারা এরকম মাখা মাখা রাখতে পারেন ঝোলটা, আর যদি একবার শুকিয়ে ফেলেন সেটাও পারেন, সেটাও খুব ভালো লাগবে। রাত্রিরা দেখো একদম শুকিয়ে ফেলেছি। এখন দেখবা আস্তে আস্তে তেলটা উঠবে। অনেকে মনে করে যেন শুকায় ঝোল নেই, কিন্তু তেলটা উঠায় ফেললে ভালো হয়। আস্তে আস্তে এটা যত শুকাবে তত তেল বের হয়ে আসবে। আমি কিন্তু আলগা কোনো তেল দিইনি, এই যে দেখো তেলটা বের হয়ে আসছে। কিন্তু এই তেলটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, এর জন্য তেলটা বেশি করে দিতে হবে। তো আপুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিও আনবো। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পেয়ে যাবে আমি যখন ভিডিওটা আপলোড করব। তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। তোমরা পাশে থাকলেই কিন্তু আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।